আপনি দেখেছেন একা মঈনুদ্দিন, কিন্তু এত মঈনুদ্দিন আমি কি করে ঢুকাবো? ও নবী, আপনি তো মেনশন করে বলেননি, আপনি তো বলেছেন মঈনুদ্দিনকে ডাকতে। এত মঈনুদ্দিন আমি কি করব? ও ভাইরা রে, বিশ্ব নবী মদিনার কবরতে বলেছিল খাদেমদার, আমার দরবার ওই হাজার হাজার মঈনুদ্দিনের দরকার নেই, যার বাপের নাম গিয়াসউদ্দিন ওই মঈনুদ্দিনকে ডেকে দিবি। মঈনুদ্দিন 1000 থাকতে পারে, কিন্তু বাপের নাম তো এক না। জি, বাপের নাম তো এক না। এক গ্রামে 3টে 4টে এক নামে থাকে, কিন্তু বাপের নাম তো এক না। জি, বাপের নাম তো আলাদা, এই জন্য চেনা যায়। জি, আল্লাহু আকবার। আমার নবী যখন বললো যার বাপের নাম গিয়াসউদ্দিন ওই মঈনুদ্দিনকে ডাকো। জি, খাদেমদারে ডেকে বলছে যার বাপের নাম গিয়াসউদ্দিন ওই মঈনুদ্দিন কোথায়? সঙ্গে সঙ্গে উনি চিল্লে বললেন, আনা মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন। আমার আব্বার নাম খাজা গিয়াসউদ্দিন। ভাইরা রে, এইবার দরওয়ান ডেকে হুজুর আর বুঝতে বাকি নেই, আপনি চলে আসেন। দিনে নবীর রওজার দরজা আমি খুলে দিলাম। আর একবার ধরে বলা যাবে না, আর একবার ধরে বলা যাবে না, নারায়ে তাকবীর। নবীজি রওজা খুলে দিচ্ছে মানে বুঝতে পেরেছেন? নবীজি রওজার দরজা খুলে দিচ্ছে মানে বুঝতে পেরেছেন? তাহলে কেমন মানুষ গেছে ওখানে? আমাদের মতো 5-8 মিথ্যেবাদী ফেরেবা যখন যায়নি বাবা। জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওখানে যারা গেছে খাঁটি খাঁটি, 4 ইমামের এক ইমাম জীবনে মদিনা শরীফে জুতো পায়ে দেয়নি বাবা। জি, জুতো পায়ে দেয়নি। কেন? আমার নবীর কদম কোথায় পড়ে তার ঠিক নেই। আমি ইমাম জুতো পায়ে দেব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা নবীর সম্মান। জি, এই জন্য বলছি বাবা, হজ করে বাড়ি এসে বাজে কাজ করতে পারে? হ্যাঁ, নবীর দরবারে ফিরে এসে মিথ্যে কথা বলতে পারে? এই, তুই তো কাফন পরে যাচ্ছিস পেলে নে। যত হাজি হজ করতে যায় কাফন পরে না বা, আরে কথা বলে না কেন? সব কাফন পরে যায়। আর সেই সেই হাজি সব হাজির কথা বলতে নেই, কিছু কিছু আছে আল্লাহু আকবার 5 কেজি বেগুন উপরে দিয়ে ভালো, তলায় কানা দেবে তো আল্লাহকে। তোর বেগুনি পোকা লাগবে না তো কার বেগুনি লাগবে? জি, খুব সাবধান বাবা, খুব সাবধান। জি, ওখান থেকে ফিরে আসা মানে কি? আমি মরা, আমি মৃত্যু। জি, তোমাকে যদি কেউ মারে তুই তার বাবা বলবে, এই হচ্ছে নিয়ম। আমার নবীর এক গালে মেরেছে আর একটা গাল এগিয়ে দিয়েছে, এই গালটা মার। আমার নবীর তরিকা, নবীর তরিকা। নবীর গায়ে যে রক্ত ঝরঝর করে বেরিয়েছে, আমার নবী বদদোয়া করেনি। জোরে বলুন, চিল্লে বলুন। জি, এটা হচ্ছে নবীর তরিকা। যত ভাই আমার এখানে বসে আছেন, আমার মা বোনের আছেন, সোনার চাঁদ, আমি দোয়া দিয়ে যাচ্ছি প্রত্যেক আল্লাহ পাক আমার রসুলের রওজা দেখার তৌফিক দি। বলুন আমি। সুবহানাল্লাহ সব জায়গায় চলে না। আল্লাহ, গোপ বড়, হুজুর ওয়াজ করেছে গোপের পানি খাওয়া হারাম। তারি খাচ্ছে, তারি গোপ ধরে। একজন জ্যেষ্ঠ ভাই, তারি খাচ্ছিস কেন? তোদের গোপের পানি হারাম, তাই গোপ ধরে খাচ্ছে, যাতে তারি, যাতে গোপের পানি না লাগে। এ ক নম্বর বেঈমানে? হ্যাঁ, জি, খাচ্ছে কি? আল্লাহু আকবার। চিন্তা করেছে আমরা মুসলমান, মুসলমান। এই জন্য বলছি বাবা, খুব সাবধান। এই দুনিয়াটা ছেলে খেলা না, এই দুনিয়াটা হচ্ছে মুসাফির খানা। এই দুনিয়াটা হচ্ছে আমার তোমার মুসাফির খানা। আজকে আছি, কাল থাকবো না।
এই মাহফিলে যারা বসে আছেন, আল্লাহ না করুক হয়তো কাল মসজিদে হেঁকে দেবে সকালে জোহর বাদ, কি বাদ? এই তো দুনিয়া, এই তো দুনিয়া। আমার বুঝতে পারছি না, মাহফিলে যারা বসে আছে বুঝতে পারছি না। আমার বলছি বাবা, হয়তো কাল সকালে কাপন গায়ে লেগে যাবে। জি, এই জন্য বলছি বেশি বাড়াবাড়ি করো না বাবা, বেশি হাত গোটাগুটি করো না বাবা, বেশি মানুষের তুই তোকারি করো না। টাকার বল, বড় নেতা হয়ে গেছো, বড় নেতা হয়ে গেছো। এই তোমার মতো নেতা গড়াগড়ি যাচ্ছে দেখিস, দেখিস অত অত ফলিও না বাবা। মানুষের সেবা করো, মানুষকে ভালো চোখে দেখো, আল্লাহ তোমার ভালো করবে। জোরে বলবে, চিল্লে বলবে, খুব সাবধান বাবা, হ্যাঁ খুব সাবধান। আল্লাহর ওলি মাইনুদ্দিন আমার নবীজির রওজার মধ্যে ঢুকে গেলেন, সালাম দিতে লাগলেন। আমার নবী পাকের রওজা সালাম দিলেন, কারণ আমার নবী হলো জিন্দা নবী। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা যাবে না? আমার নবীজির রওজা আরবিতে লেখা আছে, আল্লাহর হাজিরা চোখে দেখ, আমরা চোখে দেখেছি। আমার নবীকে সালাম দিলে আমার নবী কবরের জবাব দেয়। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? সেই নবী রওজা যে সালাম দিয়ে বলে, হুজুর গো আমি আপনাকে একটু দেখতে চাই, ও নবী আপনাকে দেখতে চাই। ও নবী গো আপনার কত ভালোবেসেছি, আপনার কত ভালোবেসেছি। আপনার চামড়ার চোখে তাকিয়ে দেখেন, আমি হেঁটেলে পা আগে যাবে বলে আমি গড়িয়ে 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 চলে এসেছি। আমার গায়ে কোনো চামড়া নেই, আমার গায়ে কোনো রক্ত নেই। ও নবীকে আপনাকে ভালোবেসেছি, আপনার একটু আমি দেখতে চাই। নবী গো আমার একটু দেখা দেয়, আমি আপনার দেখিয়ে যাবো। আল্লাহর নবী রহমতে নবী মদিনার কবরতে বলল, মঈনুদ্দিন তুই আমার দিকে তাকিয়ে দেখ, আমি নবী উঠে যদি তোর মুসাফা মুআনাকা করি আল্লাহ কেমন শুরু করে দেবে। কারণ আল্লাহর ওয়াদা, আমি নবী যেদিন উঠবো আল্লাহ কিয়ামত করবে। না 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 না, আমি নবী পাক উঠবো না। তুই একবার চামড়ার চোখে দেখেলে চেলে, আমি নবী পাক কবর এখনো জিন্দা। আর একবার জোরে বলা যাবে না, আর একবার চিল্লে বলা যাবে না। ও সুবর্ণপুরের ভাইরা, ও তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, একবার বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন, আমি খোকা ভাই আপনার কি বলে যাচ্ছি বাবা। আমাদের কপাল, আমাদের নসিব বাবা, আমরা মুসা নবীর উম্মত না, আমরা লূত নবীর উম্মত না, আমরা হলাম দয়ার সাগরের উম্মাহ। কত দরজা, আমাদের কত নসিব। আর একটা খুশির খবর বলি, কিয়ামতের ময়দানে আমাদের আগে বিচার হবে, তারপর অন্য নবী উম্মতের বিচার হবে। কত বড় কথা বাবা, হ্যাঁ? ঝুনো পাপীরা জাহান্নামে যাবে, কেতাবে দেখছিলাম, ওদের মুখের আকৃতি নষ্ট হবে না। জোরে বলুন, চিল্লে বলুন। আমরা এমন একটা নবীর উম্মত আল্লাহ বানিয়েছি। জি, তাই হাত ধরে বলছি, একটু কাজ করে যান বাবা, একটু কাজ করে যান। চায়ের দোকানে না গিয়ে যত সময় পাবেন একটা তসবিহ নেন বাবা, একটা তসবিহ নেন। যত সময় পাবেন দু ফোঁটা চোখের পানি বালিশে দেন। এই যত অলি হয়েছে বাবা, বিনা কান্নায় অলি হয়নি বাবা। আমার মেজি হুজুর এত কান্না কেঁদেছিল, 7 বছর অন্ধ হয়ে পড়েছিল পুরপুরায়। আমার মেজি হুজুর বাংলা সাহেবের মুফতি আজম, আল্লাহ পাক যাকে এত দরজা দিয়েছিলেন, তিনি কেঁদে কেঁদে চোখ দুটো অন্ধ করেছিলেন। 7 বছর আমার মেজি হুজুর দেখতে পেতেন না। কই কজন কাঁদে, আমরা কজন কাঁদি, কজন চোখের পানি ফেলি? হ্যাঁ বাবাজি, একটু ভাববেন, একটু চিন্তা করবেন।
আল্লাহর নবী রহমতের নবী যখন বললেন, ও মঈনুদ্দিন একটা বার তুমি তাকিয়ে দেখো। মঈনুদ্দিন তাকিয়ে দেখে আমার দিনের নবী কবরে জিন্দা। একটু জোরে বলেন, আর একটু জোরে। আমার নবী যে হাত দুখানা বাড়িয়ে বলছে, মঈনুদ্দিন তুই এত কষ্ট করে যখন এসেছো, একবার তুমি দেখে নাও, হাত দুটো বাড়িয়ে দাও, আমি নবী তোমার হাতে হাত দিচ্ছি। মঈনুদ্দিন গো হাত দুটো বাড়িয়ে আমার নবীর হাতে হাত দিলেন। দেবার পর আমার বিশ্ব নবী রহমতের নবী হাতখানা ধরে বলছে, মঈনুদ্দিন আজকে তোমার শরীরে চামড়া নেই, রক্ত নেই, আজকে তুমি এত কষ্ট করে আমার কাছে এসেছো, হেঁটে হেঁটে আসলে মিটে যেত, কিন্তু পা আগে যাবে বলে তুমি গড়িয়ে গড়িয়ে আমার কাছে এসেছো। ওরে মঈনুদ্দিন রে, আমি মদিনার দুলাল, আমি বিশ্ব নবী তোমার একটা আজকের উপঢৌকন দিলাম, পুরস্কার দিলাম, উপঢৌকন দিলাম, পুরস্কার দিলাম। আমার দরবার থেকে চলে যাও, চলে যাও, ভারত নামক জায়গা আছে, ওই জায়গায় তুমি চলে যাও, দিনের আলো তুমি জ্বালাবে, কলিমার পতাকা উড়াবে, আর আমি নবী তোমার একটা ডিগ্রি দিলাম, আমি নবী তোমার পুরস্কার দিলাম, এই ভারতের তুমি হবে রাজা। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? তুমি হবে রাজা। তা আমার খাজা বাবাকে বলা হয় খাজা বাবা, ভারতবর্ষের রাজা। এইসব আমরা তো বুঝবো না বাবা, চাই চুমুড় দেবো আর খৈনি দাঁতে দিয়ে চাচা চোখ ছিটকে দে, দেখো কিরম হচ্ছে, দেখো এসব আমরা বুঝি বাবা, এসব বুঝি। খাজা বাবার দরবারে লেখা আছে, খাজা বাবা তেরি পাশায় যে সব মতলব হাসিল হয়ে যায়। আমি দেখেছি ইন্দিরা গান্ধী যখন ইলেকশন হেরে যায়, আমি নিজে দেখেছি চাদর মাথায় করে নিয়ে আল্লাহু আকবার আমার খাজা বাবার দরবারে গেছে বাবা। আজকালের কথা না, আমি কথাটা বলছি আজকালের কথা না, এই 25-30 বছর ছেলেরা এরা বুঝবে না বাবা, এরা বুঝবে না, এরা দেখিনি ইন্দিরা গান্ধীকে। জি আমি নিজে আল্লাহু আকবার সেই সময় দেখেছি, আল্লাহ আমার দেখিয়েছে। জি আমার খাজা বাবার দরবারে চাদর নিয়ে চলে গেছে, চাদর চাপিয়ে দিয়েছে। আজকের দেখে আমার খাজা বাবা কেমন জিন্দা। আর সেই সময় অকাতরে জিতে গেছিল, জোরে বলুন। হ্যাঁ অত সহজ না বাবা। এই এখন যারা লাফালাফি করতেছে, তাড়াবো তাড়াবো, কার তাড়াবো? হ্যাঁ আজকে ওরাই বলছে